الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাথায় কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পাক কদম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একদিন মাটির ভিতরে হবে গড়ে মন আমার কেন বান্ত দালান ঘর রে মন আমার কেন বান্ত দালান ঘর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু ইসমা জাতের জিকির করি কোনো অসুবিধা হবে বাবা? কোনো অসুবিধা হবে? তাহলে এক ধ্যানে এক কেলে আমার আল্লাহকে আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একসাথে জাঁকজমক হয়ে এক তালে আল্লাহকে ডাকতে চাই কি চাই না? তাহলে ইসমা জাতের জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 মানসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মালিয়ে। আল্লাহ 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 মানসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাত পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে। মাশাআল্লাহ আল্লাহ 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 ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য
হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মলাইশে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মলাইশে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বুঝলি বাবু মুর্শিদকে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বুঝলি বাবু মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাহা বলল ছাড়ব না প্রেম জীবন মানুষের মানুষ যে যাহি বল ছাড়ব না প্রেম জীবনে আমার বুঝলি বাবু মুর্শিদকে মনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বুঝলি বাগো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা নবীজি তুমি পাঞ্জা তো মারহাবা আল্লাহ 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 তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা ও নবীজি তুমি পাঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন বইলা পাঞ্জাতন পাঞ্জাতন বইলা হইব নি ও নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত আলিমা ফাতেমা ইমামত জগন মারহাবা আল্লাহ 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 হযরত আলিমা ফাতেমা ইমামত জগন মারহাবা আল্লাহ 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 দয়াল নবীকে লইয়া তারা নূর নবীজিকে লইয়া তারা পাঁচজনের কি যৌবন মারহাবা আল্লাহ 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 ও নবীজি তুমি পাঞ্জা তো মারহাবা আল্লাহ 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 তুমি পাঞ্জা তঙ্গ নবীজি তুমি পাঞ্জা তো ও নবীজি তুমি পাঞ্জা তো মারহাবা আল্লাহ 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 কুরআনের পাতায় পাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ 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 কুরআনের পাতায় পাতায় আপনার বিবরণ মারহাবা আল্লাহ 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 তৌহিদ কালেমার মাঝে দেখলাম তৌহিদ কালেমার মাঝে দেখলাম নামের বিবরণ ও নবীজি তুমি পাঞ্জা তো মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন বইলা হইব নি মরণ ও নবীজি তুমি পাঞ্জাতন মারহাবা আল্লাহ 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 আমি কারলাম গিসা যাইলাম কুঞ্জ যতন করে আল্লাহ 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 আহিলা না গো মুর্শিদ আহিলা না গো মুর্শিদ আমার বাঙ্গা গো আমি কারলা গিসা যাইলাম কুঞ্জ যতন করে
আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা সাহারিয়া কোথায় আছি কে মোহন আছি দেখ নাহি না আসিয়া গো দেখ নাহি না আসিয়া আল্লাহ 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 আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে চাহি না পিবে আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আল্লাহ 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 আহিলা না গো মুর্শিদ আমার বাঙ্গা গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আল্লাহ 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 আমি বড় একা সঙ্গে নাই মোর সখাত কোথায় আছি কে মোহন আছি দেখি নাহি না ফিরিয়া মারহাবা আল্লাহ 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 আমি বড় একা সঙ্গে নাই মোর সখাত কোথায় আছি কে মোহন আছি দেখি নাহি না ফিরিয়া আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে চাহি না পিবে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মগন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম মারহাবা আল্লাহ 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 পাগল মগন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরম মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না কি যৌন পাগল মৌন মারহাবা আল্লাহ 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 এটি মাহা আর ভাবনি না রে তোর হইব রে মহরম মারহাবা আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইলে পাশে দিব তোমার গোলে শেষ করিব ইয়দমের জীব ও মন হরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে আপন তোমার ওই কবরে আপন তোমার নবী নুরি তোর পাগল মন মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ একবার বাগিনী নারে তোর হইবুরে মহরুম মারহাবা আল্লাহ 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 পাগল মোহন একবার বাগিনী নারে তোর হইবুরে মহরুম আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মৌলা ঈশের যুবক বাইরা মৌলা ঈশের যুবক বাইরা হুসেনের প্রেমের পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 বান্দা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না ইরা মানিক মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না ইরা মানিক মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ 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 ভাঙ্গা কপাল জোড়া লাগাইতে এই মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মৌলা ঈশের মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মারহাবা আল্লাহ 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 মৌলা ঈশের মা বোনেরা মৌলা ঈশের মা বোনেরা
ফাতেমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 গঙ্গা তো পাঁজরা লাগাইতে এই মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় তুই মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. আহারাজরা ইলাশিয়া যখন হস্তে দিবাদুরি আজরা ইলাশিয়া যখন হস্তে দিবাদুরি তখন আমার মনাবাই খরবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 Allah, 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 Allah. দয়াল রে তোর প্রেম জালা আমি জইলা পইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 Allah, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 Allah, এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা রইলি আই রে আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা রইলি মারহাবা আল্লাহ 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 ওরে এহিও তুমি কোন পুরাদ দয়াল তোমার কাছে বন্দি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 Allah, Allah. পাইলে
পাইলে নীরা লাহি গো নবীজি পাইলে নীরা লাহি আল্লাহ 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 পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাহি আল্লাহ 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 দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাহবা দয়া করে পার করিয়ে হাসরের বেলা পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা আল্লাহ 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 কঠিন হাসরের দিনে আল্লাহ কে তোরাবে নবী বিনে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে পার করিয়ে হাসরের বেলা পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাহি আল্লাহ 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 পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাহি আল্লাহ 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 দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নীরা লাহি গো নবী পাইলে নীরা লাহি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, ঠিক কিনা বলেন? আপনি একটা কাপড় ব্যবহার করলেন, এই কাপড়ের ময়লাটা পরিষ্কার করতে গিয়ে আপনার পাউডার লাগে, সাবান লাগে, কিন্তু কলবের মধ্যে বাম স্তর নিচে দুই একটা টুকরা আছে, এই টুকরাটা যদি ময়লা হয়ে যায় পৃথিবীর কোনো সাবান দিয়ে এই ময়লাটা পরিষ্কার করা যায় না, কোন পাউডার দিয়ে কোন সার্ফ এক্সেল দিয়ে এই ময়লাটা পরিষ্কার করা যায় না। একমাত্র এই কলবের ময়লাটা পরিষ্কার করতে হলে আমার আল্লাহ পাকের জিকিরের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, আযকুরকুম তোমরা আমি আল্লাহ পাকের
জিকির করো, আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করি। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করো, ইবাদতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফের ভিতরে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যাই হোক বাবাজিরা আমার, আজকে আমি কয়েকটা কথা বলবো পাঁচ জাতের উদ্দেশ্য নিয়ে, এবং আল্লাহ পাক যদি আমাকে একটু সময় যদি বরকত দেন তাহলে একটু কবরের সাথে একটা কথা বলবো। আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? বিল্ডিং না কবর? এই ঘরে যাইতে হবে কি হবে না? এই ঘরে যদি আমাদের যাইতে হয় তাহলে এই ঘরে যে সামান আছে সামান ওরা জোগাড় করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, অবস্থা খুব পরিণতি হবে, খুব ভয়াবহ অবস্থা হবে, সাপ বিচ্ছুর কামড়, পোকামাকড়ের কামড় খেতে হবে। আপনি যদি মুমিন হয়ে যাইতে পারেন, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পাকে পাঞ্জাতন, যে উদ্দেশ্যটা পাকে পাঞ্জাতন, পাক মানে আমরা বুঝি কি পবিত্র। পাক মানে শুধু পাক পাঞ্জাতন বললে হবে, আপনারা বুঝতে হবে পাকে পাঞ্জাতন মানে কি। পাক অর্থ পবিত্র, পাঞ্জাতন অর্থ পাঁচজন, পাকে পাঞ্জাতন। এখন পাঁচজন কে কে? নবীজি আছেন, হযরত আলী, হযরত আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা পাঁচজন মিলে পাঞ্জাতন। আর পাক, আমরা দুনিয়ার মানুষ যারা আছি, আমরা কি সবসময় পাক থাকি? আওয়াজ বলেন, পাক থাকি আমরা সব সময়? অনেক সময় না পাক থাকি না? তো তারা আল্লাহর পক্ষ থেকে পাক ছিল, এই জন্য বলছি কি। আর পাকটা কি মানে পবিত্রটাকে পাক বলা হয়, পাককে পবিত্র বলা হয়। আমি কি আমার কথা কি আপনারা বুঝেন? পাক, পাকে পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র। এই পাঁচজন আল্লাহর পক্ষ থেকে তারা পবিত্র ছিল, তারা কখনো অপবিত্র হতো না, নাপাক হতো না, এই জন্য তারা পাক, পবিত্র, পাঞ্জাতন। এই পাঁচজনকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন পাকে পাঞ্জাতন। আপনারা বুঝতে পারছেন? পাক অর্থ পবিত্র, পাঞ্জাতন অর্থ পাঁচজন, নবীজি, আলী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, একদিন দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়াকে ত্যাগ করে কবর দেশের মধ্যে যাওয়া লাগবে গো। ওই কবরের অবস্থা বড় বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বাবা? নবী রাসূলগণ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, অথচ তারা নিজেকে খোদা দাবি করতো, ঠিক কিনা বলেন? নিজেকে খোদা দাবি করতো, তারপরে তারা থাকতে পারে নাই, নবী রাসূলগণ থাকতে পারে নাই,
ওলি আউলিয়াগণ থাকতে পারে নাই। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরে আমার, ওই কবরটা কেমন কবর, ওই কবরের মধ্যে যদি আপনি বেঈমান হয়ে মারা যান, দুনিয়ায় থেকে আপনি অন্যের হক মাইরা যদি খান, এই মাটির নিচে আপনাকে অবশ্যই যেতে হবে। এই মাটির উপরে আপনি তাইকা অন্যের হক মাইরা খান, মাটির উপরে তাইকা আপনি সুদ খান, মাটির উপরে তাইকা আপনি ঘুষ খান, মাটির উপরে তাইকে অন্যের নামে আপনি সমালোচনা করেন, মাটির উপরে তাইকে আপনি মানুষের নামে গীবত করেন, মাটির উপরে তাইকে আপনি সুদ খান, ঘুষ খান, মাটির উপরে তাইকে আপনি জিনা করেন, মাটির উপরে তাইকে আপনি নাফরমানি করেন, মাটির উপরে তাইকে আপনি মুনাফিকি করেন। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, একদিন ওই 3.5 হাত কবরের মধ্যে যাইতে হবে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মাটির উপরে আমি যাই কিছু করি না কেন গো, একদিন 3.5 হাত কবরের মধ্যে আমাকে রাখা হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? ওই কবর কেমন কবর, এমপি হোক মন্ত্রী হোক, এমপি হোক মন্ত্রী হোক, সিএনজির ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, এমপি মরলে কবরে আপনাকে যেভাবে রাখা হবে, একজন অটো রিক্সা ড্রাইভারকে এভাবে রাখা হবে। ঠিক কিনা বলেন? নাকি এমপি মরলে কি দামি কাপড় দিয়ে দে, নাকি কবর কি পাকা করে ভিতরে দিয়া? পাকা করে? পাকা করবে না। তাহলে বয়ে রাখতে হবে কবর দেশে আপনার কি হাল হবে। বেঈমান হয়ে আপনি কবরে গেলে আপনার পরিণতি কি হবে আমি বলতেছি, আপনার মনোযোগ দিয়ে শুনেন। বন্ধুরে আমার, ওই কবরের মধ্যে আপনি যখন বেঈমান হয়ে মারা যাবেন, বেঈমান হইয়া যেই মাত্র কবরের মধ্যে যাবেন, আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, বেঈমান বেঈমান বেঈমান, বেঈমানের কোনো জায়গার মধ্যে ঠাঁই নাই, দুনিয়াতের মধ্যে ঠাঁই নাই, কবরের মধ্যে ঠাঁই নাই, আখিরাতের মধ্যে ঠাঁই নাই, হাসরের ময়দানে ঠাঁই নাই, ফুলসিরাতের ময়দানে ঠাঁই নাই। ও বন্ধুরে আমার, ও আমার মনে ছিল বাবা জিরা, ওই কবরটাই মন একটা কবর। আপনাকে যেই মাত্র রাখা হবে, মনোযোগ রাখতে হবে। আপনি যদি বেঈমান হইয়া মারা যান, আপনার পরিণতি কি হবে? ভালো হয় আপনি যদি মুমিন হইয়া মারা যান, আপনি এটা নিজেকে নিজে প্রশ্ন করতে পারবেন, কবরখানা আপনার জন্য জান্নাত আল্লাহ সাজাই দিবে। কিন্তু আপনি যদি বেঈমান হইয়া মারা যান, আপনার কবরটা বড় কঠিন হবে, বড় আযাব হবে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের দোয়া বড় শক্ত ধরা। আল্লাহ পাকে যদি কাউকে ধরে, এই দোয়া থেকে কেউ বাঁচতে পারবে না, এই দোয়া থেকে কেউ রেহাই পাবে না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, যেই মাত্র কবরের মধ্যে আপনাকে রাখা হবে, আপনি যদি বেঈমান হইয়া মারা যান, যেই মাত্র রাখা হবে, ফেরেশতারা যখন আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। আপনারা অনেকে জানেন কবরের মধ্যে যখন মানুষ 40 কদম দিয়ে আসে, মুনকার এবং নাকির আসে। কিন্তু বন্ধু, ওই মুনকার এবং নাকির আগে আরেকটা ফেরেশতা আছে, এটা অনেকেই জানে না, অনেকেই কথা বলে না। মুনকার এবং নাকির আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, আপনার উত্তর নিবে। ও বন্ধু, ওই ফেরেশতার নাম হইল রুমাত। রুমাত নামক ফেরেশতা আগমন করবে কবরের মধ্যে, আপনাকে যেই মাত্র সময় দিবে, ওই ফেরেশতা আয়েশা বলবে, তুমি শোয়া থেকে উঠে বসে যাও। এবার ওই বেঈমান বান্দা উঠে বসে যাবে, বলবে তুমি দুনিয়ার মধ্যে তাইকা যে কোনো কাজ করে আসছো, দুনিয়ার মধ্যে তাইকা তুমি ভালো এবং মন্দ কাজ করে আসছো, এইগুলা তুমি লিখে দাও। এবার ওই বেঈমান বান্দা বলবে, আমি তো কাপড়ের কাপড় ছাড়া কিছু আনে নাই, আমার তো হাতে কোনো কলম নাই, সাথে কোনো কাগজ নাই, কলমের কালি নাই, আমি কি দিয়া লিখব? এবার ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার কিছু লাগিবে না, তোমার হাতের আঙ্গুলকে
তোমার হাতের আঙ্গুলকে তুমি কলম বানাও, তোমার তুতুকে তুমি কালি বানাও, তোমার কাফনকে তুমি খাতা বানাও। এবার ওই ফেরেশতার নির্দেশে ওই বান্দা কাফনকে খাতা বানাবে, হাতের আঙ্গুলকে কলম বানাবে, মুখের তুতুকে কালি বানাবে। এবার ওই ফেরেশতা লিখতে থাকবে আমলনামা। এবার যখন আমলনামা লেখা শেষ হয়ে যাবে, ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে চলে যাবে। ও বন্ধুরে আমার, তারপর মুনকার এবং নাকির ওই কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আয়েশা আপনাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? কবরের মধ্যে যখন আসবে মনে রাখবেন, আপনি যদি বেঈমান হইয়া মারা যান কেমন পরিণতি হবে। যখন ওই মুনকার এবং নাকির আপনার কবরের মধ্যে আসবে, আয়েশা আপনাকে শোয়া থেকে বসাইয়া দিবে, বলবে মান রব্বুকা, তোমার রবকে। যদি সে বেঈমান হই বলবে লা আদিরি লা আদিরি লা আদিরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? বেঈমান বলবে লা আদিরি লা আদিরি, আমি কিচ্ছু জানি না, দিনের প্রতি আমার কোনো ধারণা ছিল না, আল্লাহর প্রতি আমার কোনো ধারণা ছিল না। এবার শেষ পর্যন্ত আমার নবীর কথা বলবে ওমান হাজার রাজুল, উনার প্রতি তোমার ধারণা কি ছিল? উনি বলবে লা আদিরি লা আদিরি লা আদিরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এবার তারা লিখিতভাবে আল্লাহর নির্দেশে তারা চলে যাবে। ও বন্ধুরি বন্ধুরি বন্ধু, বেঈমান হয়ে যদি যান, লা আদিরি লা আদিরি লা আদিরি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর যদি মুমিন হয়ে যান, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ। ওই বেঈমান বলবে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন ফেরেশতার, এবার দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে নিক্ষেপ করবে। দুইজন ফেরেশতা থাকবে প্রদীপ, শুনবে না তারা কানে, দেখবে না তারা চোখে। আল্লাহর নির্দেশে ওই বেঈমান বান্দার কবরের মধ্যে সে আসবে। আয়েশা আমার আল্লাহর নির্দেশে এমন একবারে দিবে, একবারে দিয়া মাটির 70 গজ নিচে নিয়ে দিবে। ও বন্ধু, ওই বেঈমান বান্দা চিল্লাবে, বেঈমান বান্দা হাওমা করে চিৎকার করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতার কান থাকবে বন্ধ, চোখ থাকবে অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না। এমন জোরে বাড়ি দিবে, আপনি চিৎকার করবেন সে শুনবে না, আপনি চিৎকার করবেন সে শুনবে না। প্রত্যেকটা বাড়ি দিয়ে 70 গজ নিচে নিবে, 70 গজ নিচে নিবে। প্রত্যেকটা বাড়ি 70 গজ নিচে চলে যাবেন। ও বন্ধু রে বন্ধু, ওই ফেরেশতা যখন আপনাকে নিক্ষেপ করা হবে, এবার ওই বেঈমান চিৎকার করবে, ওই ফেরেশতা শুনবে না। এবার চটপট করবে, আল্লাহর নির্দেশে তার চোখটা থাকবে অন্ধ। ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে তার চোখ অন্ধ করে দেওয়া হবে। কেন জানেননি? চোখ যদি খোলা থাকে, ওই বান্দা যদি হাওমা করে চিল্লাচিল্লি করে, হাওমা করে চিৎকার করে, ফেরেশতা দেখে মায়া লাগা যাবে, মায়া লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ বন্ধ করে দিয়েছে। কানে শুনবে, যদি হাওমা করে চিৎকার করে, যদি হাওমা করে চিৎকার করে, অনতি মিনতি করে, কাকতি মিনতি করে আমাকে ছেড়ে দাও, সে কানে শুনে তার মায়া লাগা যাবে। মায়া লাগলে সে তারা ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতার চোখ থাকবে অন্ধ, কান থাকবে বন্ধ। ও বন্ধু রে বন্ধু, আমার নবী আপনার নবীকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও নবী গো, কবরের মধ্যে কি সবার শাস্তি হবে? আমার নবী আপনার নবী বলে, আয়েশা ও
ও সারে কবরের মধ্যে প্রত্যেকটা বান্দার এমন পরিণতি হবে, প্রত্যেকটা বান্দার শাস্তি নিক্ষেপ করা হবে। বলবে কেন কেন কেন? বলছে দুনিয়ায় থাকতে তারা নাফরমানি করেছে, দুনিয়ায় থাকতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়ায় থাকতে তারা রোজা রাখে নাই, দুনিয়ার মধ্যে তাইকা তারা অন্যের নামে গীবত করেছে। এই জন্য প্রত্যেকটা মানুষই কবরের মধ্যে জাহান্নামের আগুনের শাস্তি গ্রহণ করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কবরের মধ্যে কি সবাই এমন অবস্থা হবে? আমার নবী বলে, না 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 না, সবাই এমন অবস্থা হবে না। যারা মুমিন, যারা সালিহিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য আমার আল্লাহ কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। চিৎকার মেরে গিয়ে বলা যাবে আল্লাহু আকবার। যারা নবীকে মানবে না তাদের অবস্থান হবে জাহান্নামে। যারা আমার নবীকে বাদ দিয়ে নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না, কারণ নবীজি হলো সকল ঈমানের ঈমান। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? কোরআন আগে না নবী আগে? নবী আগে। কোরআন আগে না নবী আগে? আমার নবী আগে। আমার নবী যখন আসছে তারপর কোরআন আমার নবীর উপরে নাযিল হইছে। আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে বলছিল এই কোরআন তুমি গ্রহণ করো। তুর পাহাড় পরে আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই কোরআন যদি আমি আমার সিনার মধ্যে গ্রহণ করি, আমি তুর পাহাড় বরদাস্ত করতে পারবো না, আমি তুর পাহাড় জয়লা পুরো চাকার হয়ে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা সাগরকে বলল তুমি গ্রহণ করো। নদী নালা বলে এই কোরআন আমি গ্রহণ করতে পারবো না। এই কোরআন শেষ মুহূর্তে আমার নবীর প্রতি নাযিল হয়েছে, এই জন্য আগে আমার নবীকে মানতে হবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আগে কোরআন মানার কথা বলে নাই, আগে নবী মানার কথা বলেছে। নবী নাই, নামাজ নাই, ঠিক কিনা বলেন? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে, ঠিক কিনা? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে বাবা? আপন মা বাবা কবরে যাবে না? যাবে? বন্ধু তো দূরের কথা, আপন মা বাবাও যায় না? যায়। এই জন্যই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? এবার আমার নবী, আপনার নবী, আমার নবী একজন মেয়ে, উনি যখন ইন্তিকাল করেছেন দেখেন কবর কত ভয়ঙ্কর। আমার নবীজির একজন মেয়ে যখন ইন্তিকাল করেছেন, ওনার মেয়েকে যখন কবরের মধ্যে শোয়াইবেন, আমার নবীর চেহারাটা মলিন মলিন হয়ে গেছে। নবীজির মেয়েকে নবীজি দাফন করতেছে, নবীজির চেহারা মলিন মলিন হয়ে গেছে। নবীজি বড় দুঃখ বেদনা লাগতেছে। ও বন্ধুরে আমার,
ওই আমার নবী যখন কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে যখন রাখলো, চেহারা যখন মলিন, সাহাবীরা দৌড়তে দেখতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে দেখলাম, আপনার মেয়েকে যখন আপনি কবরের মধ্যে শোয়াই দিলেন, আপনার চেহারাটা মলিন মলিন ভাব, আপনার চেহারাটা মলিন মলিন ভাব। আবার একটু পরে দেখতেছি আপনার চেহারাটা নূরে আলো করতেছে, নূরে ঝলমল করতেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও আমার চেহারাটা কেন মলিন হয়েছিল, আমার চেহারাটা কেন আলো হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জানার জন্য আপনাকে আমরা জিজ্ঞাসা করলাম। আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমার মেয়েকে যখন আমি কবরের মধ্যে শোয়াইলাম, আমার চেহারাটা মনে ছিল এই কারণে, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার মেয়ের কবরের আযাব যেন বন্ধ করে দেয়, যেন হালকা করে দেয়। কিন্তু একটু পরে তুমি দেখলা আমার চেহারাটা আলো আলো ভাব, আমার চেহারাটা উজ্জ্বল উজ্জ্বল ভাব। এটা কেন জানো নি? সাহাবারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, কেন কেন বলেন না গো, কেন কেন বলেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার চেহারাটা এই জন্য আলো হয়েছে, কেন জানো নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছে আমার মেয়ের কবরের আযাব হালকা করে দিয়েছে। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এবার ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে, আপনি যদি বেঈমান হয়ে কবরের মধ্যে যান, আপনি যখন বেঈমান হয়ে কবরে যাবেন, ওই তিনটা প্রশ্নের উত্তর আপনি পারেন নাই। এখানের মধ্যে আরেকটা কথা হয়ে গেছে, তিনটা প্রশ্নের মধ্যে আপনি দুইটা প্রশ্ন না পারলে চলবে, একটা প্রশ্ন পারলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলবেন, হুজুর, তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন যদি পারি জান্নাতে যাব কেমনে? এটা হলো আমার নবীর বেলায়, এটা হলো আমার নবীর বেলায়। যখন আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, আপনি উত্তর দিতে পারেন নাই। বলবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, আপনি উত্তর দিতে পারেন নাই। যখন বলবে, মান হাজার রাজুল, ওনার প্রতি তোমার ধারণা কি ছিল, আপনি যদি নবীর বেলায় নবীর উত্তরটা দিতে পারেন, ওই দুইটা পারেন নাই কোনো সমস্যা নাই, কিন্তু নবীর বেলায় যদি উত্তরটা দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীরা ডাক দিয়া বলে, তোমরা সাক্ষী থাকো, দুইটা প্রশ্নের উত্তর পারে নাই, আমার বন্ধুর উত্তর দিয়া দিছে। আমার বন্ধুকে চিনার খাতিরে তার কবর আযাব মাফ কইরা দিয়া, তার কবর কানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। যাদের মা নাই তাদের এই কথাটা দরকার, ঠিক কিনা বলেন? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো,
জান্নাতের চাবি আমার মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, বলে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, বলে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। এবার ওই কবরের মধ্যে আপনাকে যখন রাখা হবে, ও বন্ধুরে আমার, আমি ডাইরেক্ট ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, অন্য কোনো বিষয়ের মধ্যে যাই নাই, ডাইরেক্ট কবরবাসীর স্মরণে আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এবার যখন আপনি এই উত্তর দিতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে আপনার কবরের মধ্যে 99টা অজগর সাপ নিক্ষিপ্ত করা হবে। ও বন্ধুরে আমার, 99টা অজগর সাপ, 99টা মুখ থাকবে, 99টা সাপের মুখ এক থাকবে না, 99টা সাপের মুখ 99 রকমের থাকবে। এমন চুল দিয়া দিবে। এই সাপ কেমন সাপ জানেননি? এই সাপ যদি, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ফেলাই দেয়, পুরা দুনিয়াটা, পুরা পৃথিবীটা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। ওই সমস্ত 99টা অজগর সাপ আপনার কবরের মধ্যে দিয়ে দিবে। ও বন্ধুরে, সুবল দিতে থাকবে, জাহান্নামী হয়ে যাবেন। ও বন্ধু, দুনিয়ায় থাকতে যদি আপনি নামাজ পড়ে যান, দুনিয়ায় থাকতে যদি আপনি ইবাদত করে যান, দুনিয়ায় থাকতে যদি আপনি মা বাবার সেবা করে যান, দুনিয়ায় থাকতে যদি আপনি নবীকে চিনে যান, দুনিয়ায় থাকতে যদি আপনি ওলিদেরকে চিনে যান, দুনিয়ায় থাকতে যদি আপনি আল্লাহকে চিনতে পারেন, ওই কবরখানাকে আপনার জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পারে কে যাবি নবীর কাতে আয়, পারে কে যাবি নবীর কাতে আয়, রূপ কাষ্টের নৌকা কানি, রূপ কাষ্টের নৌকা কানি, নাই ডুবার কেউ নাই, পারে কে যাবি নবীর কাতে আয়, পারে কে যাবি নবীর কাতে আয়। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। ও আমার যুবক বাইরা হারি, ও আমার মুরব্বী বাবা জিরা গো, আমার পর্দানশীল আমার মা বোনেরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার আল্লাহ কত সম্মান করে, আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান করে, আমার আল্লাহ আমার নবীর গোটা 30 পায় আমার নবীকে শুধু মর্যাদা দিয়েছেন। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার।